নমস্কার, আলফা বুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটির 5 মিনিটের চার্ট। নিফটি আজকে সকালে একটুখানি ভালোই পরিমাণে কিন্তু ওপেনিংটা দিয়েছিল। 24,311 থেকে ওপেনিং হয়, উপরে উঠতে উঠতে আসতে যায় 24,589 অবধি। সেখান থেকে পড়তে পড়তে আবার আসে এই জায়গাটা, অর্থাৎ 24,250। সেখান থেকে আবার কিছু ওপেনে উঠে এই যে একটি জিগজ্যাগ প্যাটার্নে নিফটি এই মুহূর্তে মুভমেন্ট করতে আছে। আপনারা যদি একটুখানি অতীতে গিয়ে দেখেন, এখানে দেখুন কিন্তু একটি ভালো সাইডওয়েজ জোন আছে। গতকাল এমনকি তার আগের দিনও নিফটি ওইখানে বেশ কিছু সময়ের জন্য ফেঁসেছিল। এই জায়গাটাতে ভেবেছিলাম আজকে হয়তো ব্রেক করবে, কিন্তু সাস্টেন করতে পারেনি। এখান থেকে আবার কিছুটা পরিমাণে সেল অফ হয়ে এসেছিলো, দিয়ে আবার সেই একই সাইডওয়েজ জোনের মধ্যে বর্তমানে ঢুকে গেছে। যদি না নিচের দিকে এই জায়গাটা, কেননা দেখুন এখানে একটি সাপোর্ট আছে, এইখানে একটি সাপোর্ট আছে, এখান থেকে উঠেছিল, অতীতে এখানেও নিয়েছিল, এইখানেও নিয়েছিল। এই যে নিচের লাইনটা আছে, যে জায়গাটা আপনার হচ্ছে 24,272 টু 24,300 ধরতে পারি, এই জায়গাটা যতক্ষণ না নিচের দিকে ব্রেক করছে ততক্ষণ কিন্তু নিচের দিকে মুভমেন্ট দেবে না। উপর দিকে সিমিলারলি 24,400 না ব্রেক করলে উপরের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা নেই। আজকে যদিও ভেঙেছিল কিন্তু সেল অফ হয়ে এসছে। ওয়ান ডে হিসাবে আমরা দেখে নেব যে কীরকমভাবে মুভমেন্ট আছে। একটা ক্লাসিক ডাউন ট্রেন্ড চলছিল এর আগে, আমি বলেছিলাম আপনাদের, যেটা এখানে এসে ব্রেক করার পর উপরের দিকে উঠতে শুরু করে, কিন্তু তারপরে আমেরিকার সেই এক্সট্রা ট্যাক্স চাপানোর খবরটার ফলে মার্কেট এখানে নিচে পড়ে। এখান থেকে আবার ঘুরে ওঠার সম্ভাবনা হলেও কিন্তু বর্তমানে এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করছে, যেটা আপনার আছে 24,400-তে। তো 24,400 ব্রেক করলে এখানে কিন্তু একটুখানি সাইডওয়েজ জোন থাকতে পারে। কেননা দেখুন এইখানে একটা সাপোর্ট ছিল অতীতে, এখানে এসে নেমেছিল, এইখানেও মার্কেট একটুখানি রেজিস্ট্যান্স পায়। আর এই সেম জায়গাটাতে কিন্তু আমরা দেখলাম সাপোর্ট রেজিস্ট্যান্স মোটামুটি একটি সাইডওয়েজ জোন ছিল। তো এইখানে কিছুটা পরিমাণে যে মার্কেট টাইম খাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এরপর যদি মুভমেন্ট দেয়, আবার সাইডে মুভমেন্ট দিলে এখনও মনে হচ্ছে না খুব বেশি একটা দিবে সম্ভাবনা আছে। এই উইকটা তো শেষ হয়ে গেল, নেক্সট উইকে দেখি। এইভাবে পড়তে পড়তে যদি এতটা অবধি আসে, অর্থাৎ 23,800-র কাছাকাছি যদি আসে, তাহলে কিন্তু এইখানে আবার একবার সাপোর্ট নিতে পারে মার্কেট। মানে ডাইরেকশনটা খানিকটা এরকম হবে, এখান থেকে আসবে এইভাবে, তারপরে এইখানে সাপোর্ট নিয়ে উঠবে এখানে। তো বুঝতে পারছেন আশা করি, দিলে একটি স্ট্যান্ডার্ড আপ ট্রেন্ড যেভাবে হয় সেভাবেই চলতে থাকবে। এবারে নেক্সট উইকে দেখা যাক কীভাবে ট্রেড নেওয়া যায়। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 5 মিনিটের হিসাবে যদি দেখেন, এই 24,400 টু 24,300, হ্যাঁ, এই যে 100 পয়েন্টের মধ্যে যতক্ষণ অবধি মার্কেট আছে, খুব বেশি কিন্তু মুভমেন্ট দেওয়া বলে মনে হচ্ছে না, বেশি একটা প্রত্যাশা করবেনও না। সো এই ছিল অ্যানালিসিস, আশা করছি বুঝতে পেরে গেছেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে। আমি অপশানে নতুন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাচ্ছি, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, গিয়ে অতি অবশ্যই দেখবেন, টেস্ট করে দেখতে পারেন অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করে। প্রথমে পেপার ট্রেড করবেন, তারপরে রিয়েল লাইফ মার্কেটে ট্রেড করতে পারেন কম ক্যাপিটালের উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।